2026-এর পবিত্র রমজানে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের দৃশ্য দেখা গেল। যে রমজানের প্রথম দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে বড় বড় ইফতার পার্টির দাপট আর জাঁকজমক থাকত, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পুরনো সংস্কৃতি ভেঙে এক নতুন মানবিক অধ্যায়ের সূচনা করেছেন। এবারের রমজানে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং সমাজের সবথেকে অবহেলিত এতিম শিশুদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। সবথেকে হৃদয়স্পর্শী দৃশ্যটি ছিল রাজধানীর ভাসানটেক এলাকায়। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের হাফেজিয়া কোরআনিয়া এতিম মাদ্রাসায় কোনো ভিআইপি সোফা বা বিশেষ মঞ্চ ছিল না। সেখানে দেখা গেল এতিম শিশুদের সাথে একই সারিতে মেঝেতে মাদুর পেতে বসে পরম মমতায় ইফতার করছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাধারণ শিশুদের সাথে তাদের এই নিরহংকার মেশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই। ব্যারিস্টার জাইমা রহমানের হাত থেকে ইফতারের বিশেষ বক্স পেয়ে শিশুদের চোখে মুখে যে অনাবিল আনন্দ ফুটে উঠেছিল, তা ছিল যে কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়েও শক্তিশালী। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগে মোট 37টি এতিমখানা ও মাদ্রাসায় পুরো এক মাসের সাহরি ও ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এটি কেবল নামমাত্র কোনো ত্রাণ নয়, বরং প্রতিটি এতিম শিশুর পুষ্টির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে একটি রাজকীয় খাদ্য তালিকা। প্রতিদিনের ইফতারে উন্নত মানের খেজুর, ছোলা আর শরবতের পাশাপাশি সপ্তাহে অন্তত 2 দিন রাখা হয়েছে গরু বা মুরগির মাংস। সাধারণত এতিমখানায় পাঙাশ মাছের সরবরাহ বেশি থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুদের পাতে এখন দেওয়া হচ্ছে তাজা রুই, কাতল বা মৃগেল মাছ। বাড়ন্ত শিশুদের মেধা ও হাড়ের গঠনের জন্য নিয়মিত দুধ ও ডিমের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এমনকি রমজানের এই তপ্ত গরমে শিশুদের নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে প্রতিটি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে পর্যাপ্ত মশারি ও কয়েল। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, এই বিশাল কর্মযজ্ঞের খরচ কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এই ব্যয়ভার বহন করছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির তত্ত্বাবধানে এই সামগ্রীগুলো প্রতিটি প্রতিষ্ঠানে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। ক্ষমতার শীর্ষে থেকেও এতিমদের অভিভাবক হিসেবে এই যে সাধারণ জীবনযাপন আর মানবিকতা, এটি দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বার্তা দিচ্ছে। জনগণের ট্যাক্সের টাকা বড় বড় ইফতার পার্টিতে খরচ না করে সরাসরি অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর এই সংস্কৃতি কি বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি? প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর পরিবারের এই সাদাসিধে ও মানবিক আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ভাবনা কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।